25শে ডিসেম্বরের সকালবেলাটা আমাদের শুরু হয়েছিল ঠিক এইভাবে। ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর বীভৎস হাওয়া দিচ্ছে। রোদের সেরকমভাবে তেজ নেই, কিন্তু কোনো উপায় নেই, তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কারণ যেতে হবে আমাদের অনেক দূরে। আমরা সেদিনকে বেরিয়ে পড়েছিলাম 10টা নাগাদ অশোকনগর হাবড়া যাওয়ার উদ্দেশ্যে। মগরা থেকে অশোকনগর হাবড়া যেতে সময় লেগেছিল 1 ঘন্টা 15 মিনিট মতন। এই অশোকনগর হাবড়া হলো আমার বড় পিসি শাশুড়ির বাড়ি। তো বিয়ের পর থেকে তার বাড়ি যাওয়াই হচ্ছিল না, তাই ছুটি একটা দিন পেয়েছি, তাই দুজনে মিলে বললাম না চলো পিসিমণির বাড়ি থেকে ঘুরে আসি। অশোকনগর হাবড়াটা খুব সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগছিল। পিসিমণির বাড়িতে ঢুকে আমার আরও বেশি ঠান্ডা লাগছিল, প্রচণ্ড ঠান্ডার মধ্যে দিয়ে বাইকে করে এসেছি বলে আমি বলছিলাম আমি বাইরেটা একটু দাঁড়াই, একটু রোদ টোদ পোহাই। তারপর সায়ন আমাদের ভাগনা, সে আমাদেরকে নিয়ে গেছিলো একটা নার্সারিতে। সেখানে প্রচুর রকমের ফল ফুল গাছ ছিল, আর এই নার্সারিটার ঠিক পাশেই ছিল দুর্দান্ত একটা বাগান, সেটা হলো কমলালেবুর বাগান। প্রচুর কমলালেবু ফুলেছিল, এত কমলালেবু মানে চারিদিকটা পুরো অরেঞ্জ হয়ে গেছিলো। আর শুধু কমলালেবু না, এখানে কমলালেবুর সাথে সবেদা ছিল, একটু নতুন ধরনের অনেক রকম ফল ছিল, যেমন পিঙ্ক কাঁঠাল ছিল, তারপর মিষ্টি তেঁতুল ছিল, এরকম অনেক কিছু গাছ ছিল। আর আরও অনেক রকমেরই গাছপালা ছিল, খুব ভালো ছিল এই বাগানটা, সত্যি খুব ভালো লাগছিলো। আর এখানে না চাষিরা যেই সবজিগুলো চাষ করেছে সেগুলো তারা আবার বিক্রিও করছিল, খুব টাটকা আর ফ্রেশ সবজি ছিল। কিনতে ভীষণ ইচ্ছে করছিল, কিন্তু সত্যি কথা বলতে অত দূর থেকে এই জিনিসগুলো বয়ে বয়ে আনতে খুব কষ্টই হবে, তাই সেগুলো আর কিছু কিনিনি। আর এই বড়দি পিসির বাড়ি যাওয়ার পথে আমাদের রাস্তায় না ভীষণ এরকম ধরনের ইয়েলো ক্ষেত, মানে সর্ষের ক্ষেত দেখেছিলাম। আমার খুব ইচ্ছা করছিল যদি নামতে পারতাম, আর সেই ইচ্ছাটাও পূরণ হলো। এই বাগানের ঠিক পাশেই একটা সর্ষে ক্ষেত আছে, আর সেখানে সবাইকে অ্যালাউ করছিল নামার জন্য। এত ভালো লাগছিল, এত ভালো একটা ভিউ ছিল যে কিছু বলার নেই। এখানে ফুলকপির বাগানও ছিল, ফুলকপির ক্ষেতও ছিল। আর সত্যি কথা বলতে সর্ষে ক্ষেতের এই মেসমারাইজিং ভিউটা না জাস্ট অনবদ্য লাগছিল। আর তাছাড়াও বাঁধাকপির ক্ষেতও ছিল, আর এইগুলো না এখানকার চাষিরা আবার বিক্রিও করছিল। তারপর সেখান থেকে বেরিয়ে দুপুরবেলা খাওয়া সেরে আবার আমরা 6টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম। আর 25শে ডিসেম্বরের দিন প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, ওই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে দুজনে মিলে ফিরলাম মগরাতে।